আজকে মুনামি ম্যাডামকে কেউ রাজাকার বলে, এর থেকে দুঃখজনক আর কিছু নয়। মুনামি ম্যাডাম আন্দোলনে আমাদের কি অসামান্য ভূমিকা রাখছে সেটা তো মানে সবার কাছে স্পষ্ট। এমন হয়েছে যে মেয়েরা একসাথে হাতে মেহেদি দিছে ডাকসু উপলক্ষে, মানে এতটা মানে বিয়ের মতো উৎসবের মতো আয়োজন। তো সেই জায়গা থেকে এই রকম একজন আরেকজনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দেওয়া, যেগুলো ভিত্তিহীন টাইপ অভিযোগ, তো এইগুলো আসলে দুঃখজনক। আমরা চাই না এইটাকে পুঁজি করে কেউ বয়কটের নাটক করুক বা সেটা নিয়ে আরও ঝামেলা বা কোনো ধরনের অরাজকতার কোনো আশ্রয় নিক। আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে। দেখুন, এই যে জুলাইয়ে আমরা 14 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম রেভলিউশন হয় বা সরকারের বিরুদ্ধে কথা বলার যে একটা আন্দোলন বা গণ অভ্যুত্থানের যে একটা শুরু, সেটা 14 তারিখ শুরু হয় শেখ হাসিনা যখন আমাদের রাজাকার ট্যাগ দেয়। কিন্তু দেখুন, সেই জুলাইয়ে এত মানুষের রক্ত, হাজার হাজার শহীদ হওয়া, এরপরে এই শহীদের রক্তের উপরে দাঁড়ানো নতুন বাংলাদেশে যদি আজকে মুনামি ম্যাডামকে কেউ রাজাকার বলে, এর থেকে দুঃখজনক আর কিছু নয়। মুনামি ম্যাডাম আন্দোলনে আমাদের কি অসামান্য ভূমিকা রাখছে সেটা তো মানে সবার কাছে স্পষ্ট। সে আমাদেরকে যেভাবে রক্ষা করছে, তো মুনামি ম্যাডামকে যদি আজকে এসে রাজাকার বলা হয়, তাহলে তো আমি বলি যে এই শহীদের রক্তের সাথে বেইমানি করা হলো। আমরা তো এই জন্য আমরা রক্ত দিইনি। এই বাংলাদেশেও যদি রাজাকার ট্যাগ দেওয়া হয়, তাও মুনামি ম্যাডামকে, এবং মুনামি ম্যাডামকে নিয়ে যে বিভৎস মানে কুৎসিত কথাবার্তা অনলাইনে বলতেছে কিছু একটা দলের সমর্থকরা, এটা আসলে দুঃখজনক। এটা মানে ম্যাডামকে নিয়ে এই ধরনের কথাবার্তা, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা নতুন বাংলাদেশ, আমি বলি জুলাইয়ের সাথে বেইমানি করা হবে এটা।